হ্যালো গাইস, কথা কওয়ার সময় নেই, আমি তো দৌড়তে আসি। আজকে টাকা দিয়ে আমার ঠান্ডা ধরা লাগবো। কপিলে ফোন দিয়েছে, বুঝছেন নি? আসলাম ঘুমো, কপিলের বলে ফোন দিয়ে কইতেছে যে তুমি না সৌদি আইবা, সৌদি আইলে আমার একটা ফুলার লাগিয়া আর ঠান্ডা লয়ে ঠিক আছে ভাই। কি আর করলাম, পাসপোর্টটা করছিলাম মেলা দিন হয়েছে, পাসপোর্ট কোনো কামে যাচ্ছে না। অবশ্যই ভাবতেছে যে সৌদি যাই, বুঝছেন নি? সৌদি গেলে কপিলের বলে কইতেছে কপিলের ফুলার লাগিয়া একটা ঠান্ডা নেওয়া লাগবো। এখন ভাই আমরা বাড়ি ফাঁসে আসি, এমন জঙ্গলের ছাড়া তো ভাই উজান্য জঙ্গল, বুঝছেন নি ভাই? উজান্য জঙ্গল ভাই অনেক বড় বড় ঠান্ডা পাওয়া যায়, কিন্তু এই ঠান্ডারা এখন যে বর্তমানে কথা বুঝছেন আপনারা, যে দেশের যে অবস্থা এই অবস্থা অনুযায়ী ঠান্ডা এখন ফাঁকা যাচ্ছে না ভাই। এই আমরা এই উজান্য জঙ্গলে এখন মনে কেউ আইসে না, কথা বুঝছেন? এই জঙ্গলে কিন্তু ভয়ঙ্কর জঙ্গল, এই জঙ্গলে খুব সাবধানে চলাফেরা করতে হবে, আমরা আস্তে ধীরে যাইতে হবে, ঠিক আছে? আপনারা আমার সাথেই থাকুন, আমি সবাই আপনাদের সাথে আসি। আপনারা আজকে দেয়া মুছে কপিলের ফুলে কি ঠান্ডা আমি ধরি, কথা বুঝছেন নি? এই দেন, এটা অ্যামাজন জঙ্গলের চাঁদাত্ত ভাই, কিন্তু হেরা ঝগড়া করে যাই জায়গা পাইছে রে বিদায়। অ্যামাজন জঙ্গল চাঁদাত্ত ভাই, উদান্য জঙ্গল চলে আইসে আমরা বাংলাদেশও, কত বুঝছেন? বাংলাদেশে আইসে বংশ বিস্তার করছে, দেখেন বিশাল বড় এক জঙ্গল এটা। দেখেন এই জঙ্গলে কিন্তু অনেক কাঁটাযুক্ত গাছ আছে। এই দেখছেন ভাই, এই বড়ের মধ্যে কে আছে যে এইটা আমি কিন্তু খাইতে পারি, বুঝছেন? যাই হোক, আমি এখন খাইলাম না, আপনারা দেয় ঠান্ডা ধরা, আমার মূল কাজ হচ্ছে আজকে ঠান্ডা ধরতে হবো, ঠান্ডা ধরে কপিলে ফোলা লেগে নিতে হবো, নাইলে ভাই আমি বিছা পাইতাম না, বুঝছেন? যাই হোক, আমরা বাংলাদেশের এখন যে অবস্থা শুরু হয়েছে, এই যে গ্রামের সাহায্য ভাই হংলা তলগা, এই যে বুড়া বসে 80 বছরের বুড়া দাদু নিজের এই অন্ডকোষের উপরে দান্ডা ধারা করানি লাগিয়া তারা কি করছে, শুরু করছে যে এই যে ঠান্ডা ধরা শুরু করছে। এখন ভাই ঠান্ডা বলতে এরা তাই মরুভূমি, কিন্তু আমরা যে ভাই এই আমাদের জঙ্গলে নাকি খাওয়া যায়, কপিলের ফুল আমার ফোন দিয়ে কইছে, নাইলে ভাই আমি বিশ্বাস পাইতাম না। যাই হোক, আজকে আমি ভাই দেখেন এইটা দেখেন, আমরা বিশাল বড় অ্যামাজন এই উজান্ডা জঙ্গলের পাশে একটা নদী, ঠিক আছে? এই নদীতে মূলত এরা থাকে, নদী থেকে এরা মাঝে মাঝে উইটা আইসা বিশ্রাম করে। আজকে আমি দেখবাম এরা কোন জায়গাটার মধ্যে আছে, কথা বুঝছেন? গাইস আসেন আমার সাথে, আপনারা আমি দেখামু ঠান্ডা কই পাওয়া যায়। যাই হোক, আমাদের খুব সাবধানে এখানে পা ফেলতে হবে, কারণ এখানে বড় বড় সাপ থাকে। হ্যাঁ, এখানে অজগর, তারপর এই গুকরা সাপ, এখানে রাসেল পাইপারও মাঝে মাঝে পাওয়া যায়। তো যাই হোক, আমি আজকে ধরতেই হবে, জীবনের রিস্ক নিয়ে আমি আসছি, ঠান্ডা আমাকে ধরতেই হবে। ঠান্ডা যদি না ধরি আমি সৌদির ভিসা পাবো না ভাই। একটু আপনারা আমার সাথে থাকেন এবং আমার সাপোর্ট করেন, আমি ঠান্ডা খুঁজে আগে বের করি। যাই হোক, আমাকে খুব সাবধানে যেতে হবে, এখানে অনেক সাপ বিচ্ছু আছে। যাই হোক, আমি জীবনের রিস্ক নিয়ে আমাকে ঠান্ডা ধরতেই হবে। আপনারা আমার সাথে থাকেন বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ঠান্ডাটা ধরতে পারি। সবাই আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন কী করি আমি, দেখি ঠান্ডা কোথায় আছে। আমাদের খুব আস্তে দিয়ে যাইতে হবে, কারণ এই ঠান্ডাগুলো খুবই ভয়ঙ্কর প্রাণী এবং এরা আক্রমণ করে। ছোটো সময় আমরা যখন এই ঠান্ডাগুলো দেখতাম, ওরা কী করতো, আমাদেরকে স্যাপ মারতো। এখন এই ঠান্ডা নাকি খাইলে যে অন্ডার উপরে ডান্ডা ধার হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এটা আমি কইতাম চাই না। এখন যার যেটা খাম হইব হ্যাঁ এটা খাক, ঠিক আছে? এখন বাংলাদেশ এমন অবস্থায় খাইতেছে এই ঠান্ডা, এটারে আমরা ছোটবেলা করতাম গুল সাপ, গুল, বুঝছেন? এরা আমরা স্যাপ দিত, দূর থেকে গেলে স্যাপ দিত। তো আমরা মা ভাই কইতো কি জানুন, এইগুলো স্যাপ দিলে নাকি জায়গা